ওয়েলকাম টু এক্সাম প্রেপ বাংলা। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম সম্পূর্ণ এআই নির্ভর এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই নতুন ক্লাসে চলো দেখে নেওয়া যাক আসন্ন WBCS প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য রেখে আধুনিক ভারতের ইতিহাস থেকে সেরা 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের WBCS প্রিলিমস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। শুরু করা যাক। আচ্ছা, প্রশ্ন নম্বর 1। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অপশনগুলি হল এ. বারীন্দ্র কুমার ঘোষ, বি. ভূপেন্দ্রনাথ দত্ত, সি. অরবিন্দ ঘোষ আর ডি. পুলিন বিহারী দাস। এটা সঠিক উত্তর হলো অপশন বি, ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এই পত্রিকাটি কিন্তু 1906 সালে শুরু হয়েছিল, আর এটা ছিল বাংলার বিপ্লবী গোষ্ঠীর একেবারে মুখপত্র। আচ্ছা, বেশ। এবার তাহলে প্রশ্ন নম্বর 2। লর্ড আরউইনের দীপাবলি ঘোষণা, যেটা 1929 সালে হয়েছিল, সেটা কিসের সাথে সম্পর্কিত ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। অপশনগুলো হল এ. ডোমিনিয়ন স্ট্যাটাস প্রদান, বি. আইন অমান্য আন্দোলন দমন, সি. সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব আর ডি. রাজনৈতিক বন্দীদের মুক্তি। এর উত্তর হবে অপশন এ, ডোমিনিয়ন স্ট্যাটাস প্রদান। ডোমিনিয়ন স্ট্যাটাস। ঠিক, একদম। চলুন পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 3। গয়া অধিবেশনে 1922 সালের অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? গয়া অধিবেশন। হ্যাঁ। অপশনগুলো এ. মতিলাল নেহেরু, বি. CR দাস, সি. মহাত্মা গান্ধী নাকি ডি. মৌলানা আজাদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, CR দাস। চিত্তরঞ্জন দাস। হ্যাঁ, আর এই অধিবেশনের পরেই কিন্তু একটা বড় ঘটনা ঘটে। উনি পদত্যাগ করেন এবং স্বরাজ পার্টি গঠন করেন। ঠিক ঠিক, এই পয়েন্টটা খুব জরুরি। অবশ্যই। বেশ। প্রশ্ন নম্বর 4। কোন আইন দ্বারা ভারতে একটি ফেডারেল কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? ফেডারেল কোর্ট। অপশনগুলো হল এ. ভারত শাসন আইন 1909, বি. ভারত শাসন আইন 1919, সি. ভারত শাসন আইন 1935 এবং ডি. ভারতীয় স্বাধীনতা আইন 1947। এটা অনেকে ভুল করে, কিন্তু এর সঠিক উত্তর হবে অপশন সি, ভারত শাসন আইন 1935। 1935 সালের আইন। একদম। প্রশ্ন নম্বর 5। 1815 সালে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? এটা খুব কমন প্রশ্ন। হ্যাঁ, খুবই কমন, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অপশনগুলো এ. দেবেন্দ্রনাথ ঠাকুর, বি. রাজা রামমোহন রায়, সি. কেশবচন্দ্র সেন আর ডি. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর উত্তর প্রায় সবারই জানা, অপশন বি, রাজা রামমোহন রায়। ঠিক। আর মনে রাখতে হবে, এই আত্মীয় সভাই ছিল কিন্তু ব্রাহ্ম সমাজের পূর্বসূরি। আচ্ছা, এটাই পরে ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয়। হ্যাঁ, বলা যেতে পারে। বেশ। প্রশ্ন নম্বর 6। স্যাডলার কমিশন 1917 সালের, এটা কি পর্যালোচনা করার জন্য নিযুক্ত হয়েছিল? স্যাডলার কমিশন। অপশনগুলো হল এ. পুলিশ প্রশাসন, বি. দুর্ভিক্ষ নিবারণ, সি. কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আর ডি. রেল সংস্কার। এটা শিক্ষা সংক্রান্ত ছিল, সঠিক উত্তর হবে অপশন সি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। কলকাতা বিশ্ববিদ্যালয়। ঠিক। হ্যাঁ। প্রশ্ন নম্বর 7। আহরার আন্দোলন 1910 সালের, এর নেতৃত্বে কারা ছিলেন? আহরার আন্দোলন, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। অপশনগুলো হল এ. মৌলানা মোহাম্মদ আলী, বি. হাকিম আজমল খান, সি. মৌলানা জাফর আলী খান এবং ডি. এ এবং বি উভয়ই। এখানে উত্তরটা একটু অন্যরকম। সঠিক উত্তর হবে অপশন ডি, এ এবং বি উভয়েই। অর্থাৎ মৌলানা মোহাম্মদ আলী এবং হাকিম আজমল খান দুজনেই। একদম। আসলে এটা ছিল আলিগড় গোষ্ঠীর যে অনুগত রাজনীতি, তার বিরোধী একটা জাতীয়তাবাদী মুসলিম আন্দোলন। বুঝেছি, খুব ভালো পয়েন্ট। হ্যাঁ। সুভাষচন্দ্র বসু, ডি. বি.আর. আম্বেদকর। এ কথাটা বলেছিলেন অপশন বি, জওয়াহরলাল নেহেরু। জওয়াহরলাল নেহেরু। হ্যাঁ, তিনি এই আইনকে চার্টার অফ স্লেভারি বলেছিলেন। আচ্ছা। প্রশ্ন নম্বর 9। কোমাগাটা মারু ঘটনাটি 1914 সালের কোন জাহাজের সাথে জড়িত, যা যাত্রা করছিল, কোথায় যাত্রা করছিল? কোমাগাটা মারু। অপশনগুলো এ. মার্কিন যুক্তরাষ্ট্র, বি. কানাডা ভ্যাঙ্কুভার, সি. জাপান নাকি ডি. সিঙ্গাপুর। জাহাজটা যাচ্ছিল ক্যানাডার দিকে,
তাই সঠিক উত্তর অপশন বি, কানাডা, ভ্যাঙ্কুভার। ভ্যাঙ্কুভার। আর এই জাহাজটা কে ভাড়া করেছিলেন সেটাও তো একটা প্রশ্ন আসে। হ্যাঁ, জাহাজটি গুরুদেব সিং ভাড়া করেছিলেন। ঠিক। একদম। প্রশ্ন নম্বর 10। টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? টোকিওতে। অপশনগুলো: এ সুভাষচন্দ্র বসু, বি রাসবিহারী বসু, সি মোহন সিং, আর ডি তারকনাথ দাস। অনেকেই সুভাষচন্দ্র বসুর কথা ভাবতে পারেন, কিন্তু টোকিওতে এর প্রতিষ্ঠাতা ছিলেন অপশন বি, রাসবিহারী বসু। রাসবিহারী বসু। হ্যাঁ, রাসবিহারী বসু। প্রশ্ন নম্বর 11। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আইএনসি এর মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একমাত্র অধিবেশন ছিল যেখানে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? একমাত্র অধিবেশন। হ্যাঁ। অপশন: এ কলকাতা 1920, বি বেলগাঁও 1924, সি কানপুর 1925, আর ডি মাদ্রাজ 1927। গান্ধীজি মাত্র একবারই সভাপতিত্ব করেন, সেটা ছিল অপশন বি, বেলগাঁও 1924। 1924 বেলগাঁও। একদম। প্রশ্ন নম্বর 12। বাটলার কমিটি, যেটা 1927 সালে তৈরি হয়, কি উদ্দেশ্যে নিযুক্ত হয়েছিল? বাটলার কমিটি। অপশনগুলো হল: এ জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের তদন্ত করা, বি ভারতীয় রাজ্য এবং ব্রিটিশ সার্বভৌম শক্তির মধ্যে সম্পর্ক উন্নত করা, সি শিক্ষা সংস্কারের প্রস্তাব দেওয়া, আর ডি ভারত সচিবের ক্ষমতা নির্ধারণ করা। এর মূল উদ্দেশ্য ছিল অপশন বি, ভারতীয় রাজ্য এবং ব্রিটিশ সার্বভৌম শক্তির মধ্যে সম্পর্ক উন্নত করা। দেশীয় রাজ্যগুলোর সাথে সম্পর্ক। একদম। হ্যাঁ, একদম তাই। প্রশ্ন নম্বর 13। দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন? এটা নিয়ে কিন্তু অনেকের একটা কনফিউশন হয়। হ্যাঁ। অপশনগুলো: এ সিআর দাস, বি সি এফ অ্যান্ড্রুজ, সি দাদাভাই নওরোজি, ডি রাজেন্দ্র প্রসাদ। দেশবন্ধু ছিলেন অপশন এ, সি আর দাস। চিত্তরঞ্জন দাস। হ্যাঁ, আর যেটা নিয়ে কনফিউশন হয় সেটা হলো দীনবন্ধু। সি এফ অ্যান্ড্রুজ দীনবন্ধু নামে পরিচিত ছিলেন। ঠিক, দেশবন্ধু আর দীনবন্ধু, এটা খেয়াল রাখতে হবে। অবশ্যই। প্রশ্ন নম্বর 14। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সালটা জানতে চাওয়া হয়েছে? হ্যাঁ। অপশন এ 1920, বি 1925, সি 1930, ডি 1935। আরএসএস প্রতিষ্ঠিত হয়েছিল অপশন বি 1925 সালে। 1925। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটি নাগপুরে কেবি এদগেওয়ার প্রতিষ্ঠা করেন। আচ্ছা, কেবি হেডগেভার। হ্যাঁ। প্রশ্ন নম্বর 15। ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় কে ছিলেন? প্রথম ভারতীয়। অপশনগুলো: এ ডব্লিউ.সি. ব্যানার্জি, বি দাদাভাই নওরোজি, সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডি রমেশচন্দ্র দত্ত। সঠিক উত্তর হলো অপশন বি, দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি। হ্যাঁ, তিনি 1892 সালে লিবারেল পার্টির টিকিটে নির্বাচিত হয়েছিলেন। আচ্ছা, 1892। ঠিক। প্রশ্ন নম্বর 16। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয়েছিল? মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। একদম। সালটা বলতে হবে। অপশন: এ 1928, বি 1929, সি 1930, ডি 1931। এটি হয়েছিল অপশন সি, 1930 সালে। 1930। তারিখটাও তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ, তারিখটা ছিল 18 এপ্রিল 1930। 18 এপ্রিল। ঠিক। একদম। প্রশ্ন নম্বর 17। সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে লিখেছেন? খুব বিখ্যাত একটা গান। অপশন: এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি মোহাম্মদ ইকবাল, ডি হাসরত মোহানি। এই গানটির লেখক হলেন অপশন সি, মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল। হ্যাঁ। প্রশ্ন নম্বর 18। কোন ভাইসরয় সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস এর সাথে যুক্ত? খুব কুখ্যাত একটা নীতি ছিল এটা। হ্যাঁ। অপশন এ লর্ড ওয়েলেসলি, বি লর্ড ডালাউসি, সি লর্ড হেস্টিংস, ডি লর্ড কর্নওয়ালিস। এর সাথে সরাসরি যুক্ত ছিলেন অপশন বি লর্ড ডালাউসি। লর্ড ডালাউসি। একদম। প্রশ্ন নম্বর 19। ইয়াং বেঙ্গল মুভমেন্টের নেতৃত্ব কে দিয়েছিলেন? ইয়াং বেঙ্গল। অপশন এ রাজা রামমোহন রায়, বি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, সি ডেভিড হেয়ার, ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর নেতৃত্ব দিয়েছিলেন অপশন বি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও। হ্যাঁ। প্রশ্ন নম্বর 20। আলিপুর বোমা মামলা 1908 সালের, এতে প্রধান অভিযুক্ত কে ছিলেন?
আলিপুর বোমা মামলা। অপশনগুলো হল এ অরবিন্দ ঘোষ, বি বারীন্দ্র কুমার ঘোষ, সি প্রফুল্ল চাকি, ডি ক্ষুদিরাম বসু। এখানে প্রধান অভিযুক্ত ছিলেন অপশন এ অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। হ্যাঁ, তবে একটা বিষয় আছে, সিআর দাস তার পক্ষে মামলা লড়েছিলেন এবং তিনি শেষ পর্যন্ত মুক্তি পান, কিন্তু বারীন্দ্র ঘোষ দোষী সাব্যস্ত হন। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। অবশ্যই। প্রশ্ন নম্বর ২১। সিমলা সম্মেলন বা সিমলা কনফারেন্স ১৯৪৫ সালের, এটা কে আহ্বান করেছিলেন? সিমলা সম্মেলন। অপশন এ লর্ড লিনলিথগো, বি লর্ড ওয়েভেল, সি লর্ড মাউন্টব্যাটেন, ডি স্যার স্টাফোর্ড ক্রিপস। এটি আহ্বান করেছিলেন তৎকালীন ভাইসরয়, অপশন বি লর্ড ওয়েভেল। লর্ড ওয়েভেল। হ্যাঁ। প্রশ্ন নম্বর ২২। প্যারিস ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? প্যারিসে। অপশনগুলো এ মাদাম ভিকাজি কামা, বি শ্যামজি কৃষ্ণ ভার্মা, সি লালা হরদয়াল, ডি ভিডি সাভারকার। এর প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ মাদাম ভিকাজি কামা। মাদাম কামা। হ্যাঁ, আর এটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯০৫। আচ্ছা, প্রশ্ন নম্বর ২৩। ডান্ডি মার্চ সবরমতী আশ্রম থেকে কবে শুরু হয়েছিল? আইন অমান্য আন্দোলনের সূচনা। একদম। তারিখটা জানতে চাওয়া হয়েছে এ ১২ই মার্চ ১৯৩০, বি ৬ই এপ্রিল ১৯৩০, সি ২৬শে জানুয়ারি ১৯৩০, ডি ৩১শে ডিসেম্বর ১৯২৯। যাত্রা শুরু হয়েছিল অপশন এ ১২ই মার্চ ১৯৩০। ১২ই মার্চ। হ্যাঁ, আর শেষ হয়েছিল ৬ই এপ্রিল, কিন্তু শুরু হয়েছিল ১২ই মার্চ। ঠিক। প্রশ্নটা শুরুর তারিখ নিয়ে। একদম। প্রশ্ন নম্বর ২৪। নীল দর্পণের লেখক কে ছিলেন? খুব বিখ্যাত একটি নাটক। অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি দীনবন্ধু মিত্র, সি মাইকেল মধুসূদন দত্ত, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। এর লেখক হলেন অপশন বি দীনবন্ধু মিত্র। দীনবন্ধু। হ্যাঁ, আর এই নাটকটা মূলত নীল চাষীদের যে দুর্দশা সেই চিত্রটাই তুলে ধরেছিল। ঠিক। হুম। প্রশ্ন নম্বর ২৫। কোন বিপ্লবী লন্ডনে স্যার কার্জন উইলিকে গুলি করে হত্যা করেন? লন্ডনে। অপশন এ উধম সিং, বি মদনলাল ধিংরা, সি ভগৎ সিং, ডি ভিডি সাভারকার। এই কাজটি করেছিলেন অপশন বি মদনলাল ধিংরা। মদনলাল ধিংরা। হ্যাঁ, আর এই ঘটনাটি ঘটেছিল ১৯০৯ সালে। ১৯০৯ সালে। বেশ। প্রশ্ন নম্বর ২৬। অল ইন্ডিয়া কিষাণ সভা ১৯৩৬ সালে কোথায় গঠিত হয়েছিল? আচ্ছা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ সংগঠন। এর সঠিক উত্তর হল লখনৌ। লখনৌ। ঠিক। হ্যাঁ, আর এর সাথে যেটা মাথায় রাখতে হবে, এই সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। একদম। কৃষক আন্দোলনে তার ভূমিকা তো বিশাল। আচ্ছা, পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর ২৭। পাকিস্তান শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী। হ্যাঁ, তিনি ১৯৩৩ সালে তার একটা পুস্তিকা নাও অর নেভার, ওটাতে এই শব্দটা প্রথম উল্লেখ করেন। তখন তিনি কেমব্রিজের ছাত্র ছিলেন। ইন্টারেস্টিং। বেশ, এবার প্রশ্ন নম্বর ২৮। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা HSRA কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? HSRA প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লির ফিরোজ শাহ কোটলাতে। ফিরোজ শাহ কোটলা। হ্যাঁ, ১৯২৮ সালে। আর এর আগের নামটা কিন্তু ছিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, মানে HRA। ওটা তো কানপুরে তৈরি হয়েছিল, তাই না? একদম। ১৯২৪ সালে কানপুরে। পরে সোশ্যালিস্ট শব্দটা যোগ করা হয়। আচ্ছা, এবার তাহলে প্রশ্ন নম্বর ২৯। কংগ্রেসের সভাপতিত্ব থেকে পদত্যাগ করে কে কংগ্রেসের মধ্যেই স্বরাজ পার্টি গঠন করেন? ইনি হলেন সিআর দাস, অর্থাৎ চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস। হ্যাঁ, তিনি ১৯২২ সালের গয়া কংগ্রেস অধিবেশনের পর মতিলাল নেহরুর সাথে মিলে এই দলটা তৈরি করেন। রাইট। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর। ঠিক। ঠিক আছে। প্রশ্ন নম্বর ৩৩। ওয়ার্ধা স্কিম কিসের সাথে সম্পর্কিত? ওয়ার্ধা স্কিম এটা সম্পর্কিত ছিল বুনিয়াদী শিক্ষার সাথে, মানে বেসিক এডুকেশন। বুনিয়াদী শিক্ষা। হ্যাঁ, আর এই স্কিমের প্রস্তাবটা দিয়েছিলেন গান্ধীজি। কত সালে? ১৯৩৭ সালে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। প্রশ্ন নম্বর ৩১। ভারত ছাড়ো আন্দোলন শুরু হওয়ার সময় ভাইসরয় কে ছিলেন?
ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো। হুম, আর আন্দোলনটা শুরু হয়েছিল তো 1942 সালে। একদম আগস্ট মাসে। এবার প্রশ্ন নম্বর 32। নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী নেতা ছিলেন না? অপশনগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল। হ্যাঁ, কারণ তিনি ছিলেন একজন চরমপন্থী নেতা। ওই যে বিখ্যাত লালবাল পাল থ্রয়ী, তার একজন। একদম। ঠিক আছে। প্রশ্ন নম্বর 33। রাওলাট অ্যাক্ট 1919 সরকারকে কি ক্ষমতা দিয়েছিল? রাওলাট অ্যাক্ট সরকারকে একটা সাংঘাতিক ক্ষমতা দিয়েছিল। কি রকম? কোনো ব্যক্তিকে বিনা বিচারে কারারুদ্ধ করার ক্ষমতা। কোনো ট্রায়াল ছাড়াই? হ্যাঁ, কোনো ট্রায়াল ছাড়াই। আর এই কালা কানুনের প্রতিবাদেই কিন্তু জালিয়ানওয়ালাবাগের সেই সমাবেশটা হয়েছিল। যার পরিণতিটা আমরা সবাই জানি। বেশ। প্রশ্ন নম্বর 34। মালাবারে মোপলা বিদ্রোহ 1921 এর নেতৃত্ব কে দিয়েছিলেন? মোপলা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ওয়ারিয়াম কুন্নত্ত কুঞ্জাহাম্মদ হাজি। নামটা একটু কঠিন। হ্যাঁ, তবে মনে রাখতে হবে এই বিদ্রোহটা হয়েছিল কেরালার মালাবার অঞ্চলে। আচ্ছা, এবার আসি পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 35। মুসলিম লীগ কবে প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডিরেক্ট অ্যাকশন ডে পালন করে? এটা একটা খুব দুঃখজনক দিন ভারতের ইতিহাসে। তারিখটা ছিল 16ই আগস্ট 1946। 16ই আগস্ট 1946। পত্রটা শুরু করেছিলেন বিপিন চন্দ্রপাল, কিন্তু অরবিন্দ ঘোষের সম্পাদনাতেই এটা বিখ্যাত হয়েছিল। আচ্ছা, মানে জনপ্রিয় হয়েছিল ওনার সময়ে। একদম। বেশ। প্রশ্ন নম্বর 37। কোন আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চা এবং চীনের সাথে বাণিজ্য ছাড়া ভারতের সাথে অন্যান্য বাণিজ্যের একচিটিয়া অধিকার শেষ করে দেয়? এটা হলো চার্টার অ্যাক্ট অফ 1813। 1813 সালে চার্টার অ্যাক্ট। হ্যাঁ, আর এর সাথে এটাও মনে রাখা ভালো যে 1833 সালের চার্টার অ্যাক্টে কোম্পানির সমস্ত একচেটিয়া বাণিজ্য অধিকারই কিন্তু সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়। মানে 20 বছর পর। ঠিক। আচ্ছা। প্রশ্ন নম্বর 38। ডেকান এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটা প্রতিষ্ঠা করেন বিজি তিলক এবং ভিজি চিপুলুঙ্কার। তিলক এবং চিপলুঙ্কার। হ্যাঁ, 1884 সালে। এদের সাথে আগরকরও যুক্ত ছিলেন। বেশ। প্রশ্ন নম্বর 39। শ্বেতাঙ্গ বিদ্রোহ বা হোয়াইট মিউটিনি কার সময়কালে হয়েছিল? এটা হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময়কালে। লর্ড ক্যানিং? হ্যাঁ, 1857 মহাবিদ্রোহের পর যখন কোম্পানি থেকে ব্রিটিশ রাজের হাতে ক্ষমতা গেল, তখন ইউরোপীয় সৈন্যরা এর বিরুদ্ধে বিদ্রোহ করে। ও আচ্ছা, নিজেদের সুযোগ সুবিধা কমে যাওয়ার ভয়ে। একদম। প্রশ্ন নম্বর 40। মাদ্রাজ মহাজন সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে কয়েকজন প্রতিষ্ঠাতা ছিলেন, প্রধানত জি সুব্রহ্মণ্য আইয়ার, পি আনন্দাচার্লু এবং এম বি রাঘবাচারিয়া। আচ্ছা, 3 জন। হ্যাঁ, মূলত এরাই। আর এটি 1884 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। প্রশ্ন নম্বর 41। লাল বাল পাল ত্রয়ী বলতে কাদের বোঝানো হয়? এটা তো আমরা একটু আগেই আলোচনা করছিলাম। হ্যাঁ। এরা হলেন লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। আর এরা সবাই ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠীর প্রধান নেতা। একদম। প্রশ্ন নম্বর 42। 1916 সালের সেপ্টেম্বরে কে হোম রুল লীগ শুরু করেন? সেপ্টেম্বরে শুরু করেছিলেন অ্যানি বেসেন্ট। অ্যানি বেসেন্ট। হ্যাঁ, তবে এখানে মনে রাখতে হবে বালগঙ্গাধর তিলক কিন্তু তার লীগটা এর আগেই শুরু করেছিলেন। মানে ওই একই বছরে? হ্যাঁ, 1916 সালের এপ্রিলে। আচ্ছা। প্রশ্ন নম্বর 43। গদর পত্রিকাটি প্রথম কোন ভাষায় প্রকাশিত হয়েছিল? গদর পত্রিকাটা প্রথম প্রকাশিত হয়েছিল উর্দু ভাষায়। উর্দুতে? হ্যাঁ, পরে অবশ্য এটি গুরুমুখী এবং অন্যান্য ভাষাতেও প্রকাশিত হয়। বেশ। প্রশ্ন নম্বর 44। কাকে ভারতীয় জাতীয়তাবাদের পয়গম্বর বা প্রফেট অব ইন্ডিয়ান ন্যাশনালিজম বলা হয়? এই উপাধিটা দেওয়া হয় রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়। হ্যাঁ, তাকে প্রায়শই ভারতীয় নবজাগরণের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম হিসেবে উল্লেখ করা হয়। রাইট। প্রশ্ন নম্বর 45। কংগ্রেসের কোন অধিবেশন প্রথম একটি গ্রামে অনুষ্ঠিত হয়েছিল? গ্রামে অনুষ্ঠিত প্রথম অধিবেশনটি ছিল ফাইজপুর, ফয়েজপুর। 1937 সালে। আর এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। অবশ্যই। প্রশ্ন নম্বর 46। 1936 সালে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি কে প্রতিষ্ঠা করেন? এই দলটি প্রতিষ্ঠা করেন ড. বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর। হ্যাঁ,
এই দলটি মূলত দলিত শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করত। আচ্ছা, প্রশ্ন নম্বর 47। তেহরি রাজ্য প্রজামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? এটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীদেব সুমন। শ্রীদেব সুমন? 1939 সালে। ঠিক আছে। প্রশ্ন নম্বর 48। ভারতের প্রথম সেক্রেটারি অফ স্টেট কে ছিলেন? ভারতের প্রথম সেক্রেটারি অফ স্টেট ছিলেন লর্ড স্ট্যানলি। লর্ড স্ট্যানলি। হ্যাঁ, 1858 সালে ভারত শাসন আইন পাশ হওয়ার পর এই নতুন পদটা তৈরি করা হয়েছিল। মানে মহাবিদ্রোহের ঠিক পরে। একদম। প্রশ্ন নম্বর 49। দি ইন্ডিয়ান মুসলমানস বইটি কে লিখেছেন? এই বইটির লেখক হলেন ডব্লিউ হান্টার। ডব্লিউ হান্টার? হ্যাঁ, বইটা 1871 সালে প্রকাশিত হয়। এতে হান্টার যুক্তি দিয়েছিলেন যে মুসলিমদের তোষণ করা উচিত। যেটা পরে ডিভাইড অ্যান্ড রুল নীতির অংশ হয়ে যায়। ঠিক তাই। আচ্ছা, আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 50। কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই? এই বিখ্যাত উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক। তিলক, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, আর তিনি এটা 1916 সালের লখনৌ অধিবেশনে বলেছিলেন। বাহ, খুব ভালো একটা তথ্য। আজকের এই 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, আমি আশা করি তোমাদের অনেকটাই রিভিশন হয়ে গেছে। এরকমই প্রতিদিন এক্সাম ফোকাসড ক্লাস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো। হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে।